এই কোচ নিজেই চায় যে তার নিজের টিমটা হেরে যাক, যার কারণে তার টিমের সব থেকে ভালো প্লেয়ারের পানিতে সে ওষুধ মিশিয়ে দেয় যাতে এটা খেয়ে তার বাথরুম চলে আসে এবং সে যাতে খেলতে না পারে। কিন্তু অবাক করার ব্যাপার এটা ছিল যে এইটা খাওয়ানোর পর থেকে ছেলেটা আরো ভালোভাবে খেলা করতেছিল। কিছু মিনিটের ভিতরে সে একটা গোল করে দেয়। কোচ আরো ভয় পেয়ে যায়, যার কারণে সে আরো একটা ওষুধ মিশানো বোতলে পানি খেতে দেয় তাকে। কিন্তু তারপরেও কোনো কাজই হচ্ছিল না, ওই ছেলেটা আরো ভালো খেলতে থাকে এবং আরো একটা গোল করে দেয়। না পেরে কোচ আবারও তৃতীয়বারের মতো ওষুধ মিশানো পানি ছেলেটাকে খেতে দেয়। তারপরে ছেলেটা ভালো খেলতে থাকে। এখানে সবাইকে কাটিয়ে সে যখনই গোল দিতে যাবে তখনই তার পেটের ভিতরে মোচড় যায় এবং তার বাথরুম লাগে। ছেলেটা এখানে খেলা বাদ দিয়ে বাথরুমে চলে যায়। কোচ এটা দেখে মনে মনে একটু শান্তি পায় যে ভালো প্লেয়ারটাকে সে মাঠ থেকে সরাতে পেরেছে, কিন্তু এখনো তার চিন্তা কাটেনি, কেননা তাদের গোলকিপার খুবই ভালো, তাকে ফাঁকি দিয়ে গোল দেয়া প্রায় অসম্ভব। যার কারণে কোচ তাদের নিজেদের গোলকিপারটা বদলে দেয় এবং খারাপ একজন প্লেয়ারকে গোলকিপারের জায়গায় দেয়, যার কারণে এই কোচের দলটা গোল খেয়ে যায়। তো এইটা দেখে কোচ অনেক খুশি হতে থাকে। তো শেষে একটা ফ্রি কিক থাকে, এটা যারা দিতে পারবে তারাই জিতবে। তো কোচ ইচ্ছে করে তার টিমের এমন একটা প্লেয়ারকে এই গোলটা করতে পাঠায় যার চোখটা ছিল একটু টেরা, সে ভালোভাবে দেখতে পারে না এবং কাছ থেকে সে কোনো বল মারতে গেলে ভুল মারে। তো যখনই ছেলেটা বলটা মারতে যাবে তখনই ওই ভালো প্লেয়ারটা বাথরুম থেকে চলে আসে, কিন্তু এইখানে পৌঁছানোর আগে এই চোখ টেরা ছেলেটা সে বল মেরে দেয় এবং তার কপালটা এতটাই ভালো ছিল যে এখানে গোল হয়ে যায় এবং তারা জিতে যায়।